এই 18 বছরে আপনাকে কতটা নিজেকে বঞ্চিত মনে হচ্ছে? পুরোটাই বঞ্চিত মনে হচ্ছে। 1 থেকে 6ষ্ঠ গ্রেড হলো বিচারকদের জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের গ্রেডটা 11 থেকে শুরু হয়েছে, মাঝখানে 7 থেকে 10 পর্যন্ত কোনো গ্রেডে আমাদের অন্তর্ভুক্ত করা হয় নাই। জুডিশিয়াল স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি কোনোভাবেই প্রত্যাহার করব না। বিচার বিভাগে শুধুমাত্র জুডিশিয়াল সার্ভিসের কাঠামোয় বিচারকরা বেতন ভাতাদি পান, তারা যত সুবিধা আছে তারাই পায়। আমরা কর্মচারীরা শুধুমাত্র সংস্থাপন মন্ত্রণালয়ে যেভাবে কার্যক্রম চলছে সেভাবেই চলতেছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আশা হলো যে পৃথক সচিবালয় গঠনের জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সংস্কার কমিটির প্রস্তাব মতে সেখানে জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা সচিবালয়, হাইকোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে, কিন্তু সেটা আশু কোনো প্রতিকার এখনও পরিলক্ষিত হচ্ছে না। এবং 1 থেকে 6ষ্ঠ গ্রেড হলো বিচারকদের জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের গ্রেডটা 11 থেকে শুরু হয়েছে, মাঝখানে 7 থেকে 10 পর্যন্ত কোনো গ্রেডে আমাদের অন্তর্ভুক্ত করা হয় নাই। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে বিচারকদের 1 থেকে 6ষ্ঠ পর্যন্ত গ্রেড থাকবে, 7 থেকে 12 পর্যন্ত কর্মচারীদের পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে গ্রেড প্রদান করা হবে। এটা আমাদের দাবি। 18 বছর 18 বছর ধরে কাজ করছেন। আচ্ছা, এই 18 বছরে আপনাকে কতটা নিজেকে বঞ্চিত মনে হচ্ছে? পুরোটাই বঞ্চিত মনে হচ্ছে। কেন অন্যান্য আমাদের সময়ে যাদের চাকরি হয়েছে বা যারা আছে, যেমন মন্ত্রণালয় আছে বা হাইকোর্টে আছে, সচিবালয় আছে, এদের সাথে আমাদের যে বৈষম্যটা রীতিমতো আমরা ক্ষতিগ্রস্ত, পুরোটাই ক্ষতিগ্রস্ত। তাদের সাথে বৈষম্য আমাদের বেতনের পুরোটাই। তারপরে আমাদের যেই পোস্ট, ব্লক পোস্ট, এই ব্লক পোস্টকে বিলুপ্তির মাধ্যমে যদি আমাদের ইয়া না করে, জট না ছুটায়, তাহলে আমাদের সারা জীবনে একই পোস্টে চাকরি করে যেতে হচ্ছে। কিন্তু অন্য অন্য জায়গায় দেখেছে 5-7 বছর চাকরি করার পরে তাদের একটা প্রমোশন হচ্ছে। আমাদের 2 দফা দাবি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করত, জুডিশিয়াল সার্ভিস স্কেলের অনুসারে আমাদেরকে বেতন ভাতা প্রদান সহ আমাদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর অধীনে সহায়ক কর্মচারী হিসেবে ঘোষণা করা এবং আমাদের সকল ব্লক পোস্ট বিলুপ্ত করত এবং জ্যেষ্ঠতা এবং যোগ্যতা অনুসারে নিয়োগ এবং পদোন্নতি বিধান করা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মতে আজকের অনেকগুলো কর্মসূচির ধারাবাহিকতায় সারা বাংলাদেশে অর্থাৎ 64 ডিস্ট্রিক্টে অধস্তন আদালতসমূহে কর্মরত 20,000-এর অধিক যে কর্মচারী আছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি। সারা বাংলাদেশে বিচার বিভাগীয় যে প্রধান কর্মকর্তা আছে, জেলা পর্যায়ের, মহানগর পর্যায়ের এবং বিভাগীয় পর্যায়ের, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে এবং মাননীয় প্রধান বিচারপতির স্পেশাল অফিসার এবং তার পিএস এবং রেজিস্ট্রার জেনারেল মহোদয় এবং আইন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অবগত করে আজকের এই ঢাকা কেন্দ্রীয় কমিটির আওতায় যেরকম কর্মসূচি পালন করা হচ্ছে, মহানগর দায়রা জজ ঢাকা, মাননীয় জেলা জজ ঢাকা, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিজিএম স্যার, তাদের সবার কনসেন্ট নিয়ে আজকের এই 2 ঘন্টা কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালন করা হচ্ছে। আমাদের মধ্যে কোনো মতবিরোধ নাই। দাবি আদায়ের লক্ষ্যে প্রত্যেকেই সোচ্চার। নির্যাতিত নিপীড়িত কর্মচারী হিসেবে জুডিশিয়াল স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি কোনোভাবেই প্রত্যাহার করব না।